বিবাহের কতিপয় সুন্নাত সমূহ। বিবাহের কতিপয় সুন্নত সমূহ। ১. মাসনুন বিবাহ সাদাসিধে ও অনাড়ম্বর হবে, যা অপচয়, অপব্যয়, বেপর্দা ও বিজাতীয় সংস্কৃতি মুক্ত হবে এবং তাতে যৌতুকের শর্ত বা সামর্থ্যের অধিক মহরানার শর্ত থাকবে না। তাবারানী আওসাত, হাদিস নং ২. সৎ ও খোদাভীরু পাত্র পাত্রীর সন্ধান করে বিবাহের পূর্বে পয়গাম পাঠানো। কোন বাহানা বা সুযোগে পাত্রী দেখা সম্ভব হলে দেখে নেয়া মুস্তাহাব, কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘটা করে পাত্রী দেখানোর যে প্রথা আমাদের সমাজে প্রচলিত তা সুন্নতের পরিপন্থী ও পরিত্যাজ্য। বুখারী হাদিস নং 5090, ইমদাদুল ফাতাওয়া 4200। ৩. শাওয়াল মাসে এবং জুমুয়ার দিনে মসজিদে বিবাহ সম্পাদন করা। উল্লেখ্য, সকল মাসের যে কোন দিন বিবাহ করা জায়েজ আছে। মুসলিম 1423, বাইহাকি 14699। ৪. বিবাহের খবর ব্যাপকভাবে প্রচার করে বিবাহ করা এবং বিবাহের পরে আকদ অনুষ্ঠানে উপস্থিত লোকদের মাঝে খেজুর বন্টন করা। বুখারী 5147। ৫. সামর্থ্যানুযায়ী মোহর ধার্য করা। আবু দাউদ 2106। ৬. বাসর রাতে স্ত্রীর কপালের উপরের চুল হাতে নিয়ে এই দোয়া পড়া: আল্লাহুম্মা ইন্নী আশো আলুকা খয়রাহা ওয়া খয়রা মা জাবালতুহা আলাইহি ওয়াউযু বিকা মিন শাররি মা জাবালতাহা আলাইহি। আবু দাউদ 2160। ৭. স্ত্রীর সঙ্গে প্রথমে অন্তরঙ্গতা সৃষ্টি করবে, তারপর যখনই সহবাসের ইচ্ছা হয় তখন প্রথমে নিম্নোক্ত দুআ পড়ে নিবে: বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ও জান্নিবিশ শায়তানা মা রাজাক্তানা। মুসলিম 1434। উপরোক্ত দোয়া না পড়লে শয়তানের তাছিরে বাচ্চার উপর কুপ্রভাব পড়ে। অতঃপর সন্তান বড় হলে তার মধ্যে ধীরে ধীরে তা প্রকাশ পেতে থাকে এবং বাচ্চা নাফরমান ও অবাধ্য হয়। সুতরাং পিতামাতাকে খুবই সতর্ক থাকা জরুরি। ৮. বাসর রাতের পর স্বীয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং গরিব মিসকিনদের তাওফিক অনুযায়ী ওলিমা খাওয়ানোর আয়োজন করা। মুসলিম 1427। ৯. কোন পক্ষ জেওরের শর্ত করা নিষেধ এবং ছেলের পক্ষ থেকে যৌতুক চাওয়া হারাম। আহসানুল ফাতাওয়া 5-13। ১০. কনের ইজনের জন্য সাক্ষীর কোন প্রয়োজন নাই, সুতরাং ছেলের পক্ষের লোক ইজন শুনতে যাওয়া অনর্থক এবং বেপর্দা, সুতরাং তা নিষেধ। মেয়ের কোন মাহরুম বিবাহের এবং উকিল হওয়ার অনুমতি নিবে। মুসলিম 1421। ১১. শর্ত আরোপ করে বরযাত্রীর নামে বরের সাথে অধিক সংখ্যক লোকজন নিয়ে যাওয়া এবং কনের বাড়িতে মেহমান হয়ে কনের পিতার উপর বোঝা সৃষ্টি করা আজকের সমাজের একটি জঘন্য কুপ্রথা, যা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা আবশ্যক। মুসনাদে আহমদ 20722, বুখারী 2697। ১২. ওলিমায় অতিরিক্ত ব্যয় করা কিংবা খুব উঁচু মানের খানার ব্যবস্থা করা জরুরি নয়, বরং সামর্থ্যানুযায়ী খরচ করাই সুন্নত আদায়ের জন্য যথেষ্ট। যে ওলিমায় শুধু ধনী ও দুনিয়াদার লোকদের দাওয়াত দেওয়া হয়, দিনদার ও গরিব মিসকিনদের দাওয়াত দেওয়া হয় না, সে ওলিমাকে হাদিসে নিকৃষ্টতম ওলিমা বলে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং এ ধরনের ওলিমা আয়োজন থেকে বিরত থাকা উচিত। আবু দাউদ 3754। আল্লাহ আমাদের সবাইকে সুন্নত মোতাবেক বিবাহ করার তৌফিক দান করুন। আমিন।